আজকে আমাদের ওয়ার্ক ফর এনার্জির সেকেন্ড লেকচার। আগের দিন একটা নিউমেরিক্যালস এর একটা টাইপ দেখিয়েছিলাম, আজকে আর একটা টাইপ দেখাবো। ওকে, আগের দিন নিউমেরিক দিয়ে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স স্টার্ট করবো। নিউমেরিক্যালস এর একটা টাইপ দেখিয়ে নিয়ে কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্স স্টার্ট করবো। এফ ভেক্টর দিয়ে দিয়েছে, এফ বলে দিয়েছে, ফোর্স বলে দিয়েছে, আর বলেছে বডি ডিসপ্লেসেস ফ্রম 1 to 3 আর 2 to 4। ওকে, এই নিউমেরিক্যালসটা একটু আলাদা টাইপের। কিরকম? এখানে ডিসপ্লেসমেন্টকে আর ধরে নিচ্ছি। ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমার কাছে নেই, আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু, যেহেতু আমার এই ফোর্সটা আই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে, যদি আমার জেড থাকতো তো জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, সেই হিসাব করলে ডিসপ্লেসমেন্ট আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর হবে। সেই হিসাবে আমি আর ভেক্টর ধরে নিচ্ছি, লেট এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ডিআর মানে, আগের দিন বলেছি ডিআর মানে আরের থেকে ছোট, ধরে নিচ্ছি ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড। ওকে, এবার ওয়ার্ক ডান বার করুন। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডট ডিআর ইন্টিগ্রেশন R1 টু R2। এটাকে আমরা বলছি R1, এটাকে বলছি R2। ওকে, R1 টু R2। এফ ভেক্টর আমাদের কাছে গিভেন আছে। এফ ভেক্টর কত? এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ। ওকে, আর ডিআর ভেক্টর ডিএক্স আই ডিওয়াই জে ডিজেড কে। ওকে, R1 টু R। আচ্ছা, এটা ডট প্রোডাক্ট। এখানে আমার কোন প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। ভেক্টরের ডট প্রোডাক্টের কেসে আই ডট আই মিন্স 1। ওকে, জে ডট জে মিন্স 1। এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন R1 টু R2, এক্স স্কোয়ারের সাথে ডিএক্স, আই এর সাথে আই মাল্টিপ্লাই হবে, এক্স স্কোয়ার ডিএক্স
ওয়াই জে এর সাথে জে মাল্টিপ্লাই হবে 2y dy, যেহেতু আমার এখানে কে ক্যাপ নেই এফ ভেক্টরে, তাই ডিজেড ইন্টু জিরো মিনস এখানে জিরো আছে তাই জিরো। ওকে, নেক্সট এখানে আমার আর 1 আর 2 মানে এখানে এক্স এ ওয়ান থেকে 3 অবধি গেছে ইন্টিগ্রেশন হবে, আর ওয়াই 2 to 4, 2 থেকে 4 অবধি ইন্টিগ্রেশন। ওকে, তাই আমি লিখতে পারি এক্স স্কোয়ার ডিএক্স 1 to 3 প্লাস ইন্টিগ্রেশন 2 to 4 2y dy। নেক্সট এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, 1 to 3 প্লাস 2y² বাই 2, 2 to 4। কিন্তু 1/3 কমন নিয়ে নিলে 3 কিউব 27 মাইনাস 1 এর কিউব 1 মানে 26/3, প্লাস 2 কেটে যায়, 4 স্কোয়ার 16 মাইনাস 2 স্কোয়ার 4, 16 মাইনাস 4 12। এত জুল, এ হলো ওয়ার্ক। তো কি করে করলাম সলভটা আরেকবার দেখে নেওয়া যাক। আমরা ধরে নিয়েছি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ওয়াই জে জেড, তাহলে ডি আর ভেক্টর কি হবে ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ। এবার ওয়ার্ক ডানের ফর্মুলা এফ ডট ডি আর কে আমরা এখানে ডিসপ্লেসমেন্ট ধরে নিয়েছি, আর 1 থেকে আর 2 অব্দি যাচ্ছে, ইন্টিগ্রেশন হবে R1 to R, লিমিট আছে, তাহলে এফ এর জায়গায় এফ ভেক্টরের ভ্যালু আর ডিআর এর জায়গায় ডিআর এরটা। এবার এক্স এর কেসে 1 to 3 আর ওয়াই এর কেসে 2 to 4, ইন্টিগ্রেশন করলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তো এই টাইপসটা দেখো না আগের দিন বাকি ছিল, তো এটা একটা টাইপস। ওকে, এটা একটা টাইপ। আচ্ছা, আমি এটা একবার এখানেই লিখে দিচ্ছি 62/3 জুল অ্যান্সার। ওকে, আচ্ছা, আজকে টপিক শুরু হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। খুব ইম্পর্ট্যান্ট টপিক একটা। কনজারভেটিভ অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স হেডিং দে সবাই, কনজারভেটিভ ফোর্স।
the work done the work done by such force does not depend upon path. Depends only and only on initial and final position. ওকে, কি বলেছে? কনজারভেটিভ ফোর্স কোন ফোর্সকে বলা হয়? যার ওয়ার্ক ডান, কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করে, ডাজ নট ডিপেন্ড আপন পাথ। কোন পথ দিয়ে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র ডিপেন্ড করে কি উপর না, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের উপর। ইনিশিয়াল মানে স্টার্টিং পয়েন্ট, ফাইনাল পজিশন মানে এন্ডিং পয়েন্ট। শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স কোনো পাথের ওপর ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের উপর। let us example let us say that A is a initial point and B is a final point, and B is a final point. A is a initial point or starting point and B is a final point. Let us say it is a first path number 1. Okay, it is a path number 1. It is a path number 2, and it is a path number 3. Okay, it is a path number 3. You see that there is a 3 paths, but initial and final positions are same. এখানে কটা পাথ রয়েছে? 3টে পাথ রয়েছে, 1, 2 and 3. বাট ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন সেম। ইনিশিয়াল আর ফাইনাল পজিশন আমাদের একই। ফার্স্ট পাথের ক্ষেত্রেও ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি। সেকেন্ড পাথের ক্ষেত্রেও ইনিশিয়াল পয়েন্ট এ এন্ড ফাইনাল পয়েন্ট ইজ বি। ইনিশিয়াল পয়েন্ট এ এন্ড ফাইনাল পয়েন্ট ইজ বি। এন্ড থার্ড পাথের ক্ষেত্রেও ইনিশিয়াল পয়েন্ট এ এন্ড ফাইনাল পয়েন্ট ইজ বি। ওকে, তো এটা কি ফোর্স আমার বলেছি? এটা একটা কনজারভেটিভ ফোর্স। তা কনজারভেটিভ ফোর্স কিসের উপর ডিপেন্ড করে না? কোন পাথ দিয়ে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে? অনলি অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের উপর। এই 3টে পাথের কেসেই আমাদের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন সেম। তাহলে আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই ফার্স্ট পাথ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই সেকেন্ড পাথ অলসো ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই থার্ড পাথ। যদি আমাদের ফোর্সটা কনজারভেটিভ ফোর্স হয় এবং ফোর্স গুলোর যদি ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন সেম হয়, তাহলে প্রত্যেকটার ওয়ার্ক ডান সেম, প্রত্যেকটা পাথের ক্ষেত্রে ওয়ার্ক ডান আমার সেম হবে। আমার যেটা দিয়ে খুশি, যেটা দিয়ে ইজি মনে হবে আমি সেটা দিয়ে ওয়ার্ক ডান বার করলেই আমি ওই পাথটার ওয়ার্ক ডান বার করব। আমাকে এক্সামে টাফ টাফ দুটো পাথ দিয়েছে, একটা এ পয়েন্ট আর বি পয়েন্ট। ওকে, টাফ টাফ এরকম 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 দুটো পাথ দিয়েছে, দিয়ে বলেছে ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ফোর্স কি না কনজারভেটিভ ফোর্স, আমাকে ওয়ার্ক ডান বার করতে হবে। এই দুটো পাথ যে দিয়েছে এক্সামে, আমাকে এই 1 নাম্বার পাথ আর 2 নাম্বার পাথ দিয়েছে, দিয়ে বলেছে ওয়ার্ক ডান বার করতে। জাস্ট এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি, ওয়ার্ক ডান বার করতে
ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। আমি কি করবো সেই সময় আমার সুবিধা মতো যেহেতু ফোর্স কনজারভেটিভ ফোর্স এবং ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টটা সেম, ডিপেন্ড কার উপর করে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের। আমি আমার সুবিধা মতো একটা দাগ আমি আমার সুবিধা মতো একটা ওয়ে বানিয়ে নেব, যে ওয়ে দিয়ে আমার ওয়ার্ক ডান বার করতে সুবিধা হবে। সেই ওয়ে দিয়ে আমি ওয়ার্ক ডান বার করে আমি বলে দিতে পারবো যে 1 and 2 পাথের ক্ষেত্রে ওয়ার্ক ডানও সেম হবে। কেননা ফোর্স আমার কনজারভেটিভ ফোর্স, ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পজিশন আমার সেম আছে, পাথের উপর ডিপেন্ড করে না। যে কোনো পাথ দিয়ে ওয়ার্ক ডান আমার যেটা বেরাবে, বাদ বাকি পাথগুলো দিয়ে ওয়ার্ক ডান আমার সেমই হবে, যদি আমাদের ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন সেম থাকে। ওকে, তাহলে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কি পাথের উপর ডিপেন্ড করে না, কিসের উপর ডিপেন্ড করে? শুধুমাত্র ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। ওকে, বোঝা গেল? আচ্ছা, কোন কোন ফোর্স কনজারভেটিভ ফোর্স হয়? হুইচ ফোর্সেস আর কনজারভেটিভ ফোর্স? ওয়ান, গ্র্যাভিটেশনাল ফোর্স। টু, স্প্রিং ফোর্স। থ্রি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কোন কোন ফোর্স কনজারভেটিভ ফোর্স? হুইচ ফোর্সেস আর কনজারভেটিভ ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর কনজারভেটিভ ফোর্স। প্রুফ দ্যাট, প্রুফ করে দেখান যে গ্র্যাভিটেশনাল ফোর্স কনজারভেটিভ ফোর্স। আমি একটা প্রুফ করে দেখিয়ে দিচ্ছি যে কনজারভেটিভ ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সি, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট অ্যান্ড সি পয়েন্ট। ওকে, এখানে একটা এম ব্লক আছে, এই বরাবর এমজি অ্যাক্ট করছে, এই বরাবর এমজি অ্যাক্ট করছে। গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি। ওকে, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই ডিস্টেন্সটা হচ্ছে এল, এটা হচ্ছে এল ডিস্টেন্স। ওকে,
তাহলে এমজি দুটো কম্পোনেন্টে ভাঙবে এখানে। এমজি ফোর্সটা, গ্র্যাভিটেশনাল এমজি ফোর্সটা কটা কম্পোনেন্টে ভাঙবে? টু কম্পোনেন্টস, দুটো কম্পোনেন্টে ভাঙবে। একটা এই বরাবর, একটা এই বরাবর। এটা হচ্ছে এমজি সাইন থিটা, এটা হচ্ছে এমজি কস থিটা। এটা হচ্ছে পাথ নাম্বার 1, এটা হচ্ছে পাথ নাম্বার 2। পাথ নাম্বার 1 এর কেসে, পাথ নাম্বার 1 এর কেসে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। দেখ, এফ এস, এফ ডট এস, এফ আমার কোন বরাবর যাচ্ছে? এমজি সাইন থিটা কোন বরাবর? এমজি কস থিটাকে নিয়ে কাজ নেই, এমজি সাইন থিটা। ফোর্স আমার কোন বরাবর? ডাউনওয়ার্ডস, নিচের দিকে। কিন্তু ডিসপ্লেসমেন্ট হবে ওপরের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে? ওপরের দিকে। ডিসপ্লেসমেন্ট হবে কোন দিকে? ওপরের দিকে। ডিসপ্লেসমেন্ট কত? এল। তাহলে এমজি সাইন থিটা এই বরাবর, আর ডিসপ্লেসমেন্ট হবে এই বরাবর। ডিসপ্লেসমেন্ট হবে এই বরাবর, ডিসপ্লেসমেন্ট হবে এই বরাবর, ডিসপ্লেসমেন্ট হবে এই বরাবর। ওকে, তাহলে এমজি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোর মধ্যে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে নেগেটিভ সাইন, ইয়েস অর নো? তাহলে মাইনাস, আর ফোর্স হচ্ছে এমজি সাইন থিটা, মাইনাস এমজি সাইন থিটা ইন্টু এল, মিনস মাইনাস এমজিএল সাইন থিটা। যদি তুই এফএস কস থিটা দিয়ে করতিস তাও হতো, ফার্স্টে আমি যেটা লিখেছিলাম। দেখ, তুই হয়তো ভাবতে পারিস তোরা যে কস থিটা লিখে দিয়ে কেন কেটে দিল। দেখ, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, সেমই জিনিসটা। এই ছিল তো, এই আছে, এই বরাবর এম আছে, ইয়েস অর নো? এমজি নিচের দিকে কাজ করছে, এমজি কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90। এই অ্যাঙ্গেলটা কত? 90। প্লাস এটা কত? থিটা। আমাদের টোটাল অ্যাঙ্গেলটা ধরতে হবে। আমাকে তো এফ এর সাথে এল এর যে অ্যাঙ্গেলটা সেটা ধরতে হবে। এফ কাজ করছে এই বরাবর, আর এল কাজ করছে এই বরাবর, ইয়েস অর নো? এফ কাজ করছে এই বরাবর, এল কাজ করছে, তো টোটাল অ্যাঙ্গেল এটা 90, এটা থিটা, তাহলে 90 প্লাস থিটা, তাহলে কস 90 প্লাস থিটা মিনস সাইন থিটা। তার জন্য ডাইরেক্ট আমি এমজি সাইন থিটা লিখে দিলাম। ওকে, ওকে, তাই ডাইরেক্ট আমি এমজি সাইন থিটা লিখে দিলাম। এবার আমি সেকেন্ড লাইনে যাব। সেকেন্ড লাইন, ওয়ার্ক ডান, ফার্স্ট পাথ দেখিয়ে দিলাম মাইনাস এমজিএল সাইন থিটা। ওয়ার্ক ডান ফর সেকেন্ড পাথ, ওয়ার্ক ডান ফর সেকেন্ড পাথ। দেখ, আমাকে যদি সেকেন্ড পাথ দিয়ে যেতে হয়, ফার্স্টে এ থেকে বি তে যেতে হবে, দেন বি থেকে সি তে যেতে হবে, কারণ আমার ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম রাখতে হবে।
ইনিশিয়াল পজিশন এ, ফাইনাল পজিশন সি। এ থেকে আমি সি তে যাচ্ছি, এ থেকে সি তে যাচ্ছি। ডিসপ্লেসমেন্ট আমার সি এর দিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে? সি এর দিকে। এ থেকে সি তে যাচ্ছি, এটা ইনিশিয়াল পজিশন এ, ফাইনাল পজিশন সি, তাই তো? তাহলে ফার্স্ট আমার এ থেকে কোথায় যেতে হবে? বি তে। দেন বি থেকে কোথায় যেতে হবে? সি তে। তাহলে আমার ফার্স্টে ওয়ার্ক ডান এ টু বি একটা বেরাবে, প্লাস ওয়ার্ক ডান বি টু সি একটা বেরাবে। ইয়েস অর নো? এ টু বি এর কেসে, এ টু বি এর কেসে এমজি নিচের দিকে, এই বরাবর, এই বরাবর কাজ করবে। এমজি নিচের দিকে আর এই বরাবর এল, ডিসপ্লেসমেন্ট এই বরাবর, আর এমজি এই যে 90 ডিগ্রি, তাই তো? তার না কস 90 ডিগ্রির ভ্যালু কত? এমজি আমার নিচের দিকে, এই পয়েন্ট, এই পয়েন্টে এমজি নিচের দিকে আর এল এই দিকে। এমজি আর এল এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কস 90 ভ্যালু কত? 0। তাহলে এ টু বি ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0। বোঝা গেল? এমজি আমার নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট এল এ পাশে হচ্ছে, এই বরাবর। তাহলে আমার এমজি এই কস 90 ডিগ্রির ভ্যালু, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কস 90 ভ্যালু 0, তার মানে ওয়ার্ক ডান 0। আচ্ছা, ওয়ার্ক ডান বি টু সি, ওয়ার্ক ডান বি টু সি মানে এই বরাবর ওয়ার্ক বি টু সি। আচ্ছা, এটা এল, এটা এল, এই যে এটা এল, এটা এ, এটা এল এর হচ্ছে, এই হচ্ছে এল, তাই তো? এটা অ্যাঙ্গেল করে আছে থিটা, তার মানে এটা এল কস থিটা, তাই তো? আর এই বরাবর যেটা যাবে সেটা এল সাইন থিটা। আমি যদি ভেক্টর এপাশ থেকে পাশে নিয়ে আসতে পারি, আমি ভেক্টর আমি এপাশ থেকে এবার নিয়ে আসতে পারি, তাই তো? এটা এল সাইন থিটা। তার মানে এখন ওয়ার্ক ডান আমার কোন দিকে? এই সরি, ডিসপ্লেসমেন্ট কোন দিকে? ওপরের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে? ওপরের দিকে। ডিসপ্লেসমেন্ট আমার ওপরের দিকে। কিন্তু এমজি কোথায়? এমজি এখনো কোথায় কাজ করছে? নিচের দিকে। এমজি আমার নিচের দিকে। তা এমজি আর এল সাইন থিটা, ডিসপ্লেসমেন্ট এল সাইন থিটা, আর ফোর্স এমজি নিচের দিকে, দুটোর মধ্যে মাইনাস এমজি এল সাইন থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমার সেকেন্ড পথেও কত বেরালো? এমজি এল সাইন থিটা। ইকুয়াল আসলো নাকি দেখো তো? দুটো পাথে ইকুয়াল আসলো ওয়ার্ক ডান। ফার্স্ট পাথেও এমজিএল সাইন থিটা, সেকেন্ড পাথেও এমজিএল সাইন থিটা। তাহলে বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন সেম রেখেছি, ওয়ার্ক ডান সেম বেরিয়েছে, ওয়ার্ক ডান সেম বেরিয়েছে দুটো পাথেই। তুই যে চাইলে ক্যালকুলেট করে অন্য একটা পাথ ধরে নিয়ে করতে পারিস, সেম বেরোবে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কি ফোর্স? না কনজারভেটিভ ফোর্স। ইকুয়ালি প্যারালালি আমরা কি বলবো? স্প্রিং ফোর্সও কনজারভেটিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কনজারভেটিভ ফোর্স। ওয়ার্ক ডান বাই ফার্স্ট পাথ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই সেকেন্ড পাথ। আর ওকে, কনজারভেটিভ ফোর্স। ওয়ার্ক ডান কনজারভেটিভ ফোর্স ফর ক্লোজড পাথ, ফর ক্লোজড পাথ। ক্লোজড পাথের ক্ষেত্রে কনজারভেটিভ ফোর্স কি? লেটস সি। আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করেছি, স্টার্ট ফ্রম এ পয়েন্ট, বি তে গেছি, সি তে গেছি, ডি তে গেছি,
দিয়ে কার্ভেচার পথ হয়ে আবার এতে ফিরে এসছে, কার্ভেচার পথই। তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট আর সেম, তাহলে এটা কি পথ? ক্লোজড পাথ। এটা কি পাথ? ক্লোজড পাথ না? ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট আর সেম, ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল, এ থেকে বি, বি টু সি, সি টু ডি, ডি টু ই হয়ে এ, থ্রু ই এ। তাহলে ওয়ার্ক ডান কি হবে? ভালো করে নোট করে লিখে রাখ, খুব ভালো করে নোট করে লিখে রাখ। ওয়ার্ক ডান by conservative force in closed path is always 0. Okay. Conservative work done by conservative force in closed path is always 0. ক্লোজড পাথের কেসে কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডান সবসময় 0 হয়। ক্লোজড পাথের কেসে কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডান আমার কি হয়? সবসময় 0 হয়। ক্লোজড পাথের কেসে কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডান কি হয়? 0 হয়। দেখি প্রুফ। দেখ, আমি যদি বলি একটা বল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এসছে, তাহলে টোটাল পাথটা আমার ক্লোজড পাথ হলো। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে এসছে। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে দেখ, যা এম ব্লক আছে, এখানে এম ব্লক আছে, তাহলে ব্লকটার এমজি কোন দিকে কাজ করছে? ওপরের দিক, নিচের দিকে। ও ডিসপ্লেসমেন্ট কি বরাবর? ওপরের দিকে, তাই তো? ডিসপ্লেসমেন্ট ওপরের দিক, এইচ ধরলাম, টোটালটা এইচ ডিসপ্লেসমেন্ট, এইচ, টোটালটা এইচ। টোটালটা এইচ। ওকে, তা ফার্স্ট কেসে এই কেসটায় ডাব্লু কত হচ্ছে ওয়ার্ক ডান? মাইনাস এমজিএইচ, কারণ এমজি নিচের দিকে আর ডিসপ্লেসমেন্ট ওপরের দিকে, মাইনাস এমজিএইচ। এখানে এমটা এখন এই পজিশনে আছে, এমজিও নিচের দিকে, ডিসপ্লেসমেন্টও নিচের দিকে, ডিসপ্লেসমেন্টও নিচের দিকে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এমজিএইচ। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত? টোটাল ওয়ার্ক ডান কত? মাইনাস এমজিএইচ প্লাস এমজিএইচ means 0. Total work done 0.
তাহলে দেখা গেল ক্লোজড পাথের কেসে আমার ওয়ার্ক ডান কি হয়, কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান কি হয় না জিরো হয়। ক্লোজড পাথের কেসে কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান কি হয়, জিরো হয়। বোঝা গেল? আচ্ছা, এখানে একটা কথা বলি। এখানে তোর মনে হতেই পারে যে স্যার ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন যদি সেম হয় তাহলে তো ডিসপ্লেসমেন্টও জিরো হয়ে যায়। তাহলে তো ওয়ার্ক ডান জিরো হবে, কারণ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ইয়েস অর নো? আমি কি বললাম? বললাম যে আপনি বলছেন যে কনজারভেটিভ ফোর্সের কেসে ক্লোজড পাথে ওয়ার্ক ডান জিরো হয়। কনজারভেটিভ ফোর্সটা যদি কনজারভেটিভ হয় তবেই ক্লোজড পাথের কেসে ওয়ার্ক ডান জিরো। শুধু কনজারভেটিভ কেন, নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রেও তো ক্লোজড পাথের কেসে ওয়ার্ক ডান জিরো হওয়া উচিত। কেননা ক্লোজড পাথ মানে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন আর সেম। ইনিশিয়াল আর ফাইনাল পজিশন যদি সেম হয় তাহলে ডিসপ্লেসমেন্টও জিরো হওয়ার কথা। ডিসপ্লেসমেন্ট জিরো হয়, এটা আমরা আগেই পড়েছি। ডিসপ্লেসমেন্ট জিরো মানে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানও জিরো, নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানও জিরো। কেননা ওয়ার্ক ডানের ফর্মুলাতে তো সে যে ফোর্সই বল, ওয়ার্ক ডানের ফর্মুলাতে তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টই আসে, তাই তো? কিন্তু না, ভুল। শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের কেসেই ক্লোজড পাথ হলে ওয়ার্ক ডান জিরো হয়। শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের কেসেই ক্লোজড পাথ হলে ওয়ার্ক ডান জিরো হয়। এখানে ডিসপ্লেসমেন্ট জিরোর কোনো প্রশ্ন নেই। এখানে ডিসপ্লেসমেন্ট জিরোর কোনো প্রশ্ন নেই। প্রুফ করে দিচ্ছি আমি প্রুফ করে দিচ্ছি যে ফোর্স যদি নন কনজারভেটিভ হয় তাহলে ক্লোজড পাথের কেসে ডিসপ্লেসমেন্ট জিরো হলেও ওয়ার্ক ডান জিরো হয় না। ওয়ার্ক ডান জিরো হয় না। ফার্স্টে প্রুফ করে দিই, তারপর লিখে দিচ্ছি যে কিসের কিসের উপর ডিপেন্ড করে না করে না, সেটা পরে লিখছি। আগে প্রুফ করে দিই। কি বলেছি বুঝতে পেরেছিস তো? আমি বলেছি যে আপনি বলেছেন এখানে যে ফোর্স যদি কনজারভেটিভ ফোর্স হয় তবে ক্লোজড পাথের কেসে ওয়ার্ক ডান জিরো হবে। ক্লোজড পাথ মানে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন সেম। ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম মানে ডিসপ্লেসমেন্ট জিরো। ডিসপ্লেসমেন্ট জিরো মানে যে কোনো ফোর্সের ক্ষেত্রেই ওয়ার্ক ডান জিরো হবে। যে কোনো ফোর্সের ক্ষেত্রেই ওয়ার্ক ডান জিরো হবে। তো শুধু কনজারভেটিভ ফোর্স কেন, নন কনজারভেটিভ ফোর্স না কেন, সেটাই প্রমাণ করছি। দেখ, এখানে এম ব্লক আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, আচ্ছা। আমি ফোর্স দিয়েছি এই বরাবর, ডিসপ্লেসমেন্ট হবে এই বরাবর।
is displacement. ফ্রিকশনাল ফোর্স নন কনজারভেটিভ ফোর্স। আমি যদি এই বরাবর ফোর্স দিই, ডিসপ্লেসমেন্ট যদি এই বরাবর হয়, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে? এই বরাবর ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স এই বরাবর অ্যাক্ট করবে। ওকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স এই বরাবর, আমি যদি আমি কি বলেছি, ওয়ার্ক ডান কোন ফোর্সের উপর বেস করে বার করছি সেটা বুঝতে হবে। আমি এখানে কোন ফোর্সের উপর বেস করে ওয়ার্ক ডান বার করছি? ফ্রিকশনাল ফোর্সের উপর। তাহলে ওয়ার্ক ডান ফ্রিকশনাল ফোর্স এ টু বি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স এ টু বি কত হবে? ফ্রিকশনাল ফোর্স যেদিকে, ডিসপ্লেসমেন্ট তার বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে মাইনাস এফ ইন্টু এস। ইয়েস অর নো? মাইনাস এফ ইন্টু এস হলো। সেম, এখন আমার এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, ব্লকটা এখানে আছে, এটা এ পয়েন্ট। ওকে, এটা ডিসপ্লেসমেন্ট এস, এই বরাবর ফোর্স, আর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে? এই বরাবর ফ্রিকশনাল ফোর্স, তাই তো? তাহলে ফ্রিকশনাল ফোর্স ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? বি টু এ। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? বি টু এ। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স বি টু এ, ফ্রিকশন ফ্রিকশনাল ফোর্স যেদিকে, ডিসপ্লেসমেন্ট তার বিপরীত দিকে 180 ডিগ্রি, মানে মাইনাস এফ এস। তাহলে আমার দুটো কি কাটছে না অ্যাড হচ্ছে? অ্যাড হচ্ছে। টোটাল ওয়ার্ক ডান কত হচ্ছে? টোটাল ওয়ার্ক ডান, এটা তো ক্লোজড পাথ, এ থেকে যাত্রা শুরু করে আবার বি এতে এসেই শেষ করলো। এ টু বি, বি টু এ, এ টু বি ওয়ার্ক ডান ফাইন্ড আউট করলাম, বি টু এ ওয়ার্ক ডান ফাইন্ড আউট করলাম। দুটোই আমার অ্যাড হয়ে মাইনাস টু এফ এস হচ্ছে, মাইনাস টু এফ এস হচ্ছে। জিরো হচ্ছে? হচ্ছে না। কেন নাকি? এটা নন কনজারভেটিভ ফোর্স। এটা কি ফোর্স? নন কনজারভেটিভ ফোর্স। ডিসপ্লেসমেন্ট এতে, এ থেকে বিতে গিয়ে আবার এতেই ফিরে আসছে, ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হচ্ছে, বাট ওয়ার্ক ডান জিরো হচ্ছে না। ওয়ার্ক ডান জিরো হচ্ছে না, ক্লোজড লুপ হওয়া সত্ত্বেও ওয়ার্ক ডান জিরো হচ্ছে না, কারণ এটা নন কনজারভেটিভ ফোর্স। একমাত্র কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রেই ক্লোজড পাথে ওয়ার্ক ডান জিরো হয়, ওয়ার্ক ডান জিরো হয়। বোঝা গেল কি বলতে চাইছি? বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? প্রুফ হলো? তাহলে নন কনজারভেটিভ ফোর্স কেসে ওয়ার্ক ডান ডিপেন্ডস আপন পাথ। কিসের ওপর ডিপেন্ড করে? না, পাথের ওপর ডিপেন্ড করে। আর ক্লোজড পাথে ওয়ার্ক ডান নট ইকুয়াল টু জিরো। ক্লোজড পাথের কেসে নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান জিরো হয় না। নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডিপেন্ড,
ওকে, নেক্সট দিন নন কনজারভেটিভ ফোর্স পড়াবো। ওকে, থ্যাংক ইউ।